আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুআইজান হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বারে তথা মসজিদে নববীতে খুতবাটি প্রদান করেছেন, তা হচ্ছে স্বামী স্ত্রীর অধিকার। বিষয়টি আমরা যদিও জানি, কিন্তু আবারও সেই বিষয়গুলিকে স্মরণ করা এবং সেটাকে গুরুত্ব দেওয়া, এটা হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব। তাই সম্মানিত খতিব সাহেব মুসলিম উম্মাহকে স্বামী ও স্ত্রীর অধিকার, পারস্পরিক অধিকার নিয়ে তিনি কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন খুতবাটি আমাকে সুন্দরভাবে উপস্থাপন করার এবং আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে লক্ষ্য করে বলছেন, হে মানব জাতি, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা আদেশ করেছেন সেগুলোকে মানার মাধ্যমে এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা বর্জন করার মাধ্যমে। আর যে কোনো ব্যক্তি সে সামান্য থেকে সামান্য কোনো ভালো কাজ করবে, সেই কাজের প্রতিদান তাকে দেওয়া হবে আখিরাতে, এবং সে যদি সামান্য মন্দ কাজও করে তারও প্রতিদান তাকে দেওয়া হবে। আর এই পার্থিব জগৎ হচ্ছে পরীক্ষার জায়গা, আর আখিরাত হচ্ছে প্রতিদানের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের কর্ম প্রতিফল আখিরাতে দিবেন, যেমনটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তোমাদের কর্মের প্রতিফল পরিপূর্ণভাবে তোমাদেরকে দেওয়া হবে, আর সেই দিন যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হবে সফলকামী ব্যক্তি। হে আল্লাহ, তুমি আমাদেরকে সফলকামীদের অন্তর্ভুক্ত করো, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি তার মূল বক্তব্যে এখন প্রবেশ করছেন। তবে তিনি প্রথমেই স্বামী স্ত্রীর অধিকার নিয়ে কথা বলেননি, বরং সকল মানুষের অধিকার, সকল মানুষের হক যে আমাদের শরীয়তে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়ে আমরা প্রত্যেকেই কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হব এবং এর বিচার হবে, এই বিষয়টিকে তিনি প্রথমেই আমাদেরকে জানিয়েছেন। এরপরে তিনি স্বামী স্ত্রীর অধিকারের ব্যাপারে প্রবেশ করেছেন। সম্মানিত খতিব সাহেব বলছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো মানুষের হক আদায়ের ক্ষেত্রে। সেই ব্যাপারে শিথিলতা করা, এটা হচ্ছে সবচেয়ে বড় বিপদ, নাউযুবিল্লাহ। মানুষের হক এটা হচ্ছে একটি ভারী বোঝা, এবং এই ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতেই হবে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্য দিয়ে উম্মতকে নসিহত করেছেন। সম্মানিত খতিব সাহেব তিনি কিছু হাদিস উল্লেখ করেছেন যার মাধ্যমে প্রমাণিত হয় যে মানুষের হক, এই বিষয়টি শিথিলতা অবলম্বন করার কোনো সুযোগ আমাদের জন্য নেই। প্রথম হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাত লাহু মাযলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন, যে ব্যক্তির কোনো ভাইয়ের ক্ষেত্রে সে কোনো জুলুম করেছে তার ভাইয়ের উপর, সেটা সম্মান মর্যাদার ক্ষেত্রে হোক অথবা অন্য কোনো বিষয় হোক না কেন, ফালইয়াতাহাল্লাল মিনহুল ইয়াউম ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, ওই দিন আসার আগেই সে যেন আজকেই ওই বিষয়টির সমাধান করে নেয়, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, সমাধান করে নেয়, যেদিন কোনো দিনার এবং দিরহাম বলতে কিছুই থাকবে না। তবে সেই দিন যদি তার কোনো সৎ আমল থাকে, ওই আমল থেকেই সে তার ভাইয়ের উপর যতটুকু পরিমাণে জুলুম করেছে সেই পরিমাণ তার সৎ আমল থেকেই সেটাকে অবশ্যই পাওনাকে পরিশোধ করতে হবে। ওয়া ইল্লাম তাকুন লাহু হাসানাত, যদি তার কোনো হাসানাত নাই থাকে এই জালিম ব্যক্তির, তাহলে সে যে অন্যের উপর জুলুম করেছে ওই ব্যক্তির গুনাহ পাপকে ফাহমিলা আলাইহি, তার উপর চাপিয়ে দেওয়া হবে, নাউযুবিল্লাহ। হাদিসটি ইমাম বুখারী তার সহিহুল বুখারীতে বর্ণনা করেছেন। অতএব সওয়াব যদি থাকে তাহলে সওয়াব দিয়ে আমরা যে জুলুম করি এই পাওনা পরিশোধ করতে হবে, আর যদি এটা না থাকে
তাহলে ওই ব্যক্তির মাজলুমের পাপ আমাকে আপনাকে আমাদের মাথায় বহন করতে হবে, নাউযুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে আরো কঠিন কথা এসেছে এবং জাহান্নামের কথাও এসেছে। যেমন সহিহ মুসলিম এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একবার বললেন, আতাদরুন আমাল মুফলিস, তোমরা কি জানো মুফলিস ব্যক্তিকে? সাহাবায়ে কেরামগণ মুফলিস ব্যক্তির যে সাধারণ অর্থ, যে তার কোনো দিনার এবং দিরহাম নেই, অর্থাৎ যার কোনো অর্থকড়ি নেই, এই ব্যক্তি মুফলিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি যে মুফলিস বলতে কি বুঝিয়েছেন সেটা তিনি বলে দিলেন। তিনি বললেন, ইন্নাল মুফলিস মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে মুফলিস হচ্ছে ওই ব্যক্তি, মানে যে ব্যক্তির কোনো টাকা পয়সা নেই সে নয়, মূলত মুফলিস হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের মাঠে আসবে, উপস্থিত হবে, বিসসালাতিন ও সিয়ামিন ও যাকাত, সে সালাত আদায়কারী হিসাবে, সিয়াম পালনকারী হিসাবে, যাকাত আদায়কারী হিসাবে উপস্থিত হবে, কিন্তু পাশাপাশি তার অনেক জুলুম থাকবে। যেমন ওয়ায়াতি কদ শাতামা হাদা, কাউকে সে গালমন্দ করবে, কাউকে মিথ্যা অপবাদ দিবে, কারো মাল খাবে, অথবা কারো রক্তপাত ঘটাবে, কাউকে আঘাত করবে, মারবে, এরকম বিভিন্ন অপরাধ নিয়ে উপস্থিত হবে, এই ব্যক্তি হচ্ছে মুফলিস। এরপরে সেই ব্যক্তি তার এই সমস্ত ভালো কাজের সওয়াব থেকে প্রত্যেক মাজলুম ব্যক্তির সে পাওনাকে পরিশোধ করতে থাকবে। এমন যখন অবস্থা হবে, ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি উখিযা মিন খাতায়াহুম, তার দেখা যাবে যখন তার সওয়াব সব শেষ হয়ে গেল, যে পরিমাণে পাওনা তার উপর রয়েছে, মানুষের যে পরিমাণে সে জুলুম করেছে, এগুলোর পাওনা পরিশোধ করতে করতে সব সওয়াব শেষ। এখন তাদের গুনাহকে তার উপর চাপিয়ে দেওয়া হবে, ফাতুরিহাত আলাইহি, তার উপর চাপিয়ে দেওয়া হবে, সুম্মা তুরিহা ফিন নার, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউযুবিল্লাহ। তাহলে দেখুন যে একজন মানুষ তার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদতকে পরিপূর্ণ সম্মান করার পরেও সে মানুষের উপর জুলুম করার কারণে তাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে, নাউযুবিল্লাহ। এর চাইতে হতভাগ্য আর কি হতে পারে? এই জন্য মানুষের হক, মানুষের অধিকার, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এর কোনো সুযোগ নেই এটা থেকে মুক্ত হওয়ার, এটাকে অবহেলা করার। অতএব আল্লাহর কাছে সাহায্য চাই, আমরা যেন আমাদের এই জীবদ্দশায় মানুষের অধিকার যথাযথভাবে মূল্যায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব এবার তিনি তার যে মূল বক্তব্য, স্বামী স্ত্রীর অধিকার, পারস্পরিক অধিকার, এই ব্যাপারে তিনি কথা বলছেন। তার আগে তিনি বললেন যে মানুষের অধিকারের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। কিয়ামতের দিন মানুষের অধিকার নিয়েই অনেক প্রশ্ন হবে এবং সেই ব্যাপারে কঠোর প্রশ্নের সম্মুখীন হতে হবে। বিশেষ করে আপনজন যারা আছে তাদের হক, স্ত্রী সন্তানের হক, নিকট আত্মীয় স্বজনদের হক, অপরিচিত যারা আছে পথিক তাদের হক, এভাবে করে মাতা পিতার হক, সন্তানাদের হক, স্বামী স্ত্রীর পরস্পরের হক, এই সব বিষয়ে কিন্তু আখিরাতে প্রশ্ন করা হবে এবং আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। এবার সম্মানিত খতিব সাহেব বলছেন, হে আল্লাহর বান্দারা, স্বামী স্ত্রীর এই দাম্পত্য জীবনের মূল ভিত্তি হচ্ছে সেখানে থাকবে কোমলতা, থাকবে ভালোবাসা এবং থাকবে পরস্পরের প্রতি মায়া মমতা। এটাই হচ্ছে এই দাম্পত্য জীবনের মূল ভিত্তি, মূলনীতি। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে কারিমে বলছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীর মধ্যে অন্যতম একটি নিদর্শন হচ্ছে এই যে তোমাদের নিজেদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। কেন? যাতে করে তোমরা তাদের কাছ থেকে শান্তি পেতে পারো। আর আল্লাহ তাআলা তোমাদের মাঝে সৃষ্টি করেছেন মাওয়াদ্দা, ভালোবাসা, প্রেম, অরহমা, একে অপরের প্রতি দয়া। এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন একে অপরের প্রতি সদাচরণ করি। এই মর্মে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে উত্তমভাবে সুন্দরভাবে জীবনযাপন করো, যেমনটি সূরাতুন নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। অতএব স্বামী স্ত্রীর অধিকার এটা হচ্ছে শরীয়ত সম্মত একটি অধিকার, যা আদায় করা আল্লাহ তাআলা আমাদের উপর
অবধারিত করে দিয়েছেন, এবং এই অধিকারটা হচ্ছে এমন যা পালন করলে পরে আমরা সওয়াব পাবো, যা অমান্য করলে পরে আমাদের গুনাহ হবে। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন, স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার এটা শুধুমাত্র উন্নত চরিত্র নয়, এটা কিন্তু সামাজিক কোনো শিষ্টাচারিতা নয়, এটা শুধুমাত্র কিছু আইন কানুন নয়, বরং এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান। এগুলো হচ্ছে কোরআনুল কারীমের আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এর মাধ্যমে একজন বান্দা আল্লাহর ইবাদত করে এবং এর মাধ্যমে একজন বান্দা আল্লাহর অবাধ্য হয়, নাউযুবিল্লাহ। অতএব স্বামী স্ত্রীর অধিকার আদায় করার ক্ষেত্রে আমাদেরকে পূর্ণ সচেতন থাকতে হবে। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি তার প্রথম খুতবাটির শেষাংশে পৌঁছে গেলেন আর বললেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আল্লাহ তাআলা যে পর্যবেক্ষণ করছেন তোমাদেরকে, এই বিষয়টি তোমরা স্মরণ রাখো। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। একজন পুরুষ তার বাড়ির ব্যাপারে দায়িত্বশীল, অবশ্যই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এবং বিশেষ করে তার স্ত্রীর অধিকার কতটুকু সে আদায় করেছে সেই ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে। অনুরূপভাবে একজন নারী সে তার বাড়ির ব্যাপারে দায়িত্বশীল এবং এই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে, বিশেষ করে তার স্বামীর অধিকার কতটুকু আদায় করেছে এই ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে। এখানে সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে সুন্দরভাবে দাম্পত্য জীবন কিভাবে সুপ্রতিষ্ঠিত থাকতে পারে তার কিছু মূলনীতি মূলভিত্তি আমাদের সামনে উপস্থাপন করেছেন। তিনি মূলত 5টি মূলনীতির কথা বলেছেন, যেই মূলনীতিগুলো যদি আমরা পালন করি তাহলে আমাদের দাম্পত্য জীবন সুখময় হবে, আনন্দময় হবে, হবে সমৃদ্ধময়। আলহামদুলিল্লাহ। প্রথম, স্বামী এবং স্ত্রী একে অপরকে সৎ কাজের ক্ষেত্রে আদেশ প্রদান করবে, অপরাধ থেকে একে অপরকে বারণ করবে, সতর্ক করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে সৎ কাজ এবং আল্লাহ ভীরু কাজের ক্ষেত্রে সহযোগিতা করো। এজন্য এটা হচ্ছে মূলনীতি, একে অপরকে ভালো কাজে উদ্বুদ্ধ করবে, মন্দ থেকে নিষেধ করবে, সতর্ক করবে, আর আনুগত্যের ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করবে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর মূলনীতি হচ্ছে একে অপরকে সম্মান করবে, একজন আরেকজনের মনকে বুঝার চেষ্টা করবে। সম্মান করা এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মূলনীতি, যার উপর দাম্পত্য জীবন সুপ্রতিষ্ঠিত থাকবে, সুখময় হবে ইনশাআল্লাহ। 3 নম্বর মূলনীতি হচ্ছে একজন আরেকজনকে কোনো অবস্থাতেই কষ্ট দিবে না, সেটা কর্মের মাধ্যমে হতে পারে, সেটা কোনো ভাষার মাধ্যমেও হতে পারে। কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে, এটা হচ্ছে 3 নম্বর মূলনীতি। 4 নম্বর মূলনীতি হচ্ছে হিফযুল আসরার, অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরের গোপন বিষয়গুলোকে গোপন রাখবে, অন্য কারো কাছে প্রকাশ করবে না। এমনকি যদিও তাদের মাঝে কখনো বিচ্ছিন্ন হয়ে যায়, তারপরেও একে অপরের দুষ্ত্রুটিকে কোনোভাবে প্রকাশ করা যাবে না, কারণ এটা হচ্ছে আমানত। এটাকে প্রকাশ করা এটা হচ্ছে খেয়ানত। যে ব্যক্তির আমানত নেই, ওয়ালা ঈমান লাহু, তার কোনো ঈমান নেই। বিশেষ করে যদি সামাজিক যোগাযোগ এর মাধ্যমে একে অপরের গোপন বিষয়গুলোকে যদি প্রকাশ করে দেওয়া হয়, তাহলে সেটার ভয়াবহতা আরও মারাত্মক, আরও মারাত্মক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ বলে, নিকৃষ্ট প্রকৃতির মানুষ বলে আখ্যায়িত করেছেন যারা স্বামী স্ত্রীর একে অপরের গোপন বিষয়গুলোকে প্রকাশ করে দেয় মানুষের সামনে। যেমনটি সহিহ মুসলিমে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের মানুষ হচ্ছে ওই ব্যক্তি, আর রাজুল ইউফদি ইলা ইমরাআতিহি ওয়া তুফদি ইলাইহি সুম্মা ইয়ানশুরু আহাদুহুমা সিররা সাহিবিহি, একজন পুরুষ সে তার স্ত্রীর সাথে মিলিত হয়, স্ত্রীও তার স্বামীর সাথে মিলিত হয়, অতঃপর তাদের কেউ একে অপরের গোপন বিষয়গুলিকে প্রকাশ করে দেয়। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে এমন মারাত্মক অপরাধ, এটা হচ্ছে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ এবং আখিরাতে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসাবে কিয়ামতের মাঠে সে আখ্যায়িত হবে। নাউযুবিল্লাহ। অতএব 4 নম্বর অধিকার
বা 4 নম্বর মূলনীতি হচ্ছে যে একে অপরের গোপন বিষয় প্রকাশ করা যাবে না। 5 নম্বর হচ্ছে হাক্কুল মিরাথ বাইনা যাওজাইন, স্বামী এবং স্ত্রী একে অপরের যে অধিকার, সম্পত্তির অধিকার, এটা আদায় করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী মারা গেলে স্বামীর পক্ষ থেকে যতটুকু শরীয়ত অবধারিত করেছে বা নির্ধারিত করে দিয়েছে স্বামীর সম্পত্তি থেকে হক, এটা অসংখ্য পরিবারে নারীকে বঞ্চিত করা হয় না। এটা হচ্ছে স্ত্রীর অধিকার স্বামীর কাছ থেকে যা শরীয়ত অবধারিত করে দিয়েছে, এটা মানুষের এখানে কোনো হাত নেই। তো এই 5টি মূলনীতি বা মূল ভিত্তি, এর উপর যদি আমরা আমল করতে পারি তাহলে আমাদের দাম্পত্য জীবন সুখময় হবে, আনন্দময় হবে আলহামদুলিল্লাহ, এবং সেটা সুদৃঢ় হবে, শক্তিশালী হবে। সম্মানিত খতিব সাহেব, এবার তিনি আমাদেরকে জানাচ্ছেন একে অপরের প্রতি কিছু হক আছে, মানে স্বামীর কিছু হক আছে স্ত্রীর উপর, আর স্ত্রীর কিছু ব্যক্তিগত হক আছে স্বামীর উপর, সে ব্যাপারে কথা বলেছেন। স্বামীর বিশেষ করে 3টি অধিকারের কথা বলেছেন। 1 নম্বর তাআতুহু ফি হাজাতিহি, স্বামীর প্রয়োজনে স্ত্রী সাড়া দিবে যখন যে কোনো অবস্থাতে থাক না কেন। 1। 2, স্বামীর সম্মানকে রক্ষা করে চলবে। 3 হচ্ছে স্বামীর অনুমতি ব্যতীত ঘরের বাইরে যাবে না। এটা হচ্ছে স্বামীর অধিকার, যা আদায় করা অবধারিত একজন নারীর উপর। এবার স্ত্রীর অধিকার তার স্বামীর উপর 5টি। 1 নম্বর, স্বামী অবশ্যই তার মহারানা আদায় করবে। 2, স্বামী তার যাবতীয় খরচ বহন করবে। 3 হচ্ছে নারীকে বাসস্থান দিবে, থাকার জায়গা দিবে। 4 হচ্ছে তার পোশাক পরিচ্ছদ অবশ্যই ব্যবস্থা করবে। আর 5 হচ্ছে ন্যায় পরায়ণতা অবলম্বন করবে, আদল, ইনসাফ। তার যদি একাধিক স্ত্রীও থাকে তবুও সেখানে যে ইনসাফ রয়েছে সেটা অবশ্যই তাকে যথাযথভাবে আদায় করতে হবে। এই হলো 5টি অধিকার একজন নারীর তার স্বামীর উপর। পরিশেষে সম্মানিত খতিব সাহেব, তিনি একটি হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসের মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়েছেন যে অবশ্যই আমাকে আপনাকে প্রত্যেককেই অপরের অধিকারের প্রতি যত্নবান হতে হবে, সতর্ক থাকতে হবে, আদায় করতে হবে। যেমনটি সহিহ মুসলিম এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুআদ্দুনাল হুকুক ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন অবশ্যই পাওনাদারকে তার পাওনা অবশ্য বুঝিয়ে দেওয়া হবে। সেটা কিরকম? হাত্তা ইউকাদা লিশাতিল জালহা মিনাশ শাতিল করনা, এমনকি শিং বিশিষ্ট ছাগল, সে শিংবিহীন ছাগলের উপর যে আঘাত করেছে এই আঘাতের পর্যন্ত প্রতিশোধ গ্রহণ করা হবে, এটারও মীমাংসা করা হবে। তাহলে বিষয়টি খুবই মারাত্মক। যদি প্রাণীদের ক্ষেত্রেই হয়, চতুষ্প জন্তুর ক্ষেত্রে যদি অধিকার আদায় করা হয়, কিয়ামতের মাঠে যদি বিচার প্রতিষ্ঠিত হয়, যাদের কাছে কোনো নবী রাসূল আসেননি, কোনো কিতাব নাজিল করা হয়নি, আর মানব জাতির কাছে যুগে যুগে নবী রাসূল সহ কিতাব নাজিল করা হয়েছে, অতএব আমাকে আপনাকে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে আখিরাতে হকের ক্ষেত্রে। এজন্য আসুন আমরা একে অপরে, স্বামী স্ত্রীর অধিকার হতে পারে, মা বাবার অধিকার হতে পারে, পিতা মা বাপ এবং সন্তানদের মাঝে অধিকার হতে পারে, ভাই বোন একে অপরের অধিকার হতে পারে। এভাবে সমাজে যত মানুষের সাথে আমরা জীবনযাপন করি, প্রত্যেকের অধিকার এবং হককে আদায় করার ক্ষেত্রে যত্নবান হব। কেননা এটা হচ্ছে একটি বোঝা, এটা হচ্ছে একটি মারাত্মক ভয়াবহ একটি অপরাধ যারা এটাকে লঙ্ঘন করবে। এমনকি এই কারণে একজন মানুষ সারা জীবন সালাত আদায় করার পরেও, যাকাত দেওয়ার পরেও, সিয়াম পালন করার পরেও সে জাহান্নামী হবে, নাউযুবিল্লাহ। আসুন আজকে আমরা স্বামী স্ত্রীর অধিকার সহ মানুষের অধিকারের যে গুরুত্ব আমরা পেয়েছি কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আমরা যা জানলাম, মসজিদ নববীর খুতবার অনুবাদ থেকে যা আমরা শুনেছি, এই ব্যাপারে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েই আসুন আজকে আমরা বিদায় নিচ্ছি এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি। হে আল্লাহ, তুমি আমাকে এবং আমার প্রতিটি দর্শক শ্রোতাকে এর উপর জীবন গঠন করার তৌফিক দান করো, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।